চিতই পিঠা তো অনেক খেয়েছেন, দুধ দিয়ে এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। এই চিতই পিঠা কিন্তু যখন তখনই বানানো যায়। বিশেষ করে বাঙালির বিবাহ অনুষ্ঠানে এই চিতই পিঠা বানানোর একটা পরম্পরা রীতি বহু যুগ যুগ ধরেই চলে আসছে। আসুন তাহলে আমার চিতই পিঠাটা দেখে নিই। এক বাটি চালের গুঁড়োকে 2 ঘন্টা আগে সামান্য পরিমাণে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম। কড়াই বসিয়ে একটা ভিজা কাপড় দিয়ে মুছে 1 হাতা করে ব্যাটার দেব, আর ঢাকনাটা 5 মিনিটের মতো লাগিয়ে চারদিকে একটু জল ছড়িয়ে দেব। তাহলে এই পিঠাগুলো সুন্দর করে হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিলাম। এইভাবে করে পিঠাগুলো ভেজে নিতে হবে। সবগুলো পিঠা ভেজে নিয়ে আবার কড়াই বসিয়ে দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আমুল তাজা দুধ, আপনারা যে কোনো দুধ দিয়েও করতে পারেন। আমুল তাজা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দুধটা ভালো করে জাল হওয়ার পর তারপর এটার মধ্যে 4টা এলাচ গুঁড়ি করে দিয়ে দিলাম। ফ্লেভারটা খুব সুন্দর হবে, খেতেও তখন ভালো লাগবে। সবগুলো পিঠা এখন এই দুধের মধ্যে দিয়ে 7 মিনিটের মতো জাল দিয়ে নেব। জাল হয়ে গেলে তারপর ছোট্ট সাইজের 1 বাটি নারকেল কোড়া দিয়ে আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। একটু ঠান্ডা করে নিয়ে বাটিতে সার্ভ করলে তারপর বাড়িতে যখন নতুন মেয়ে জামাইদের আগমনে আসে, আশীর্বাদ করে এই চিতই পিঠা জামাইকে খাওয়ানোর রীতি পরম্পরা বহু যুগ যুগ ধরেই চলে আসছে।